স্বচ্ছ দাবি দাওয়া নিয়ে উপাচার্যের কাছে ডেপুটেশন দিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এইডেড এবং সেলফ ফাইন্যান্স এই দুই ধরনের কোর্স চালু রয়েছে। যেখানে এইডেড কোর্সের ফি 2 থেকে 2,500 টাকা, সেখানে এই সেলফ ফাইন্যান্স কোর্সে বার্ষিক খরচ প্রায় 8,500 টাকার মতো। শর্তানুযায়ী সেলফ ফাইন্যান্স কোর্সের ক্লাস যেখানে বিকেল 5টার পরবর্তী সময়ে হওয়ার কথা, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অন্যান্য সাধারণ ক্লাসের সঙ্গে করার নোটিশ জারি করেছে। প্রতিদিন ধরে এভাবেই ক্লাস চলছে, যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেলফ ফাইন্যান্স কোর্সের ছাত্রছাত্রীদের। এছাড়াও ফি এবং ওয়েবসাইট সংক্রান্ত একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। সেই কারণেই সোমবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সমস্যাগুলো দ্রুত মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। বলছি, তোমার নাম? আমার নাম অঙ্কুশ ঘোষ। কোন ক্লাসে কি বিষয় নিয়ে পড়ো? আমি বর্তমানে জুলজি বিভাগের পিজির সেকেন্ড সেমেস্টার স্টুডেন্ট। কি কারণে ডেপুটেশন দিলে তোমরা ভিসির কাছে? আমরা বিগত 1 মাস ধরে আজকে আমরা সমগ্র কমন স্টুডেন্টসদের পক্ষ থেকে আজ আমরা একটা ডেপুটেশন সাবমিট করি ভিসি স্যারের কাছে। তো বিষয়টা হচ্ছে, বিগত 1 মাস ধরে আমরা যেটা দেখছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের দুটো কোর্সের ব্যবস্থা রয়েছে, একটা এইডেড আর একটা সেলফ ফাইন্যান্স। তো এইডেড কোর্সের ফিজের পরিমাণ 2 থেকে 2,500 টাকা, সেলফ ফাইন্যান্স কোর্সের ফিজের পরিমাণ 8 থেকে 8,500 টাকা। তো সেই কোর্সের টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী এইডেড কোর্সের ক্লাস যদি 5টা অবধি হয়, আর সেলফ ফাইন্যান্স কোর্সের জন্য আলাদাভাবে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেটা আফটার 5 PM। কিন্তু বর্তমান দিনগুলোতে আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কড়াকড়িভাবে নোটিশ যাচ্ছে যে সেলফ ফাইন্যান্স কোর্সের ক্লাস আলাদাভাবে আর হবে না, তাদেরকে এইডেড কোর্সের সাথেই বাধ্যতামূলকভাবে ক্লাস করতে হবে। তো এতে করে দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের ক্যাপাসিটি যদি 25 জন হয়, তাহলে 25 জন সেলফ ফাইন্যান্সের, 25 জন এইডেড, সব মিলে 50 জন। তো এতে করে ডিপার্টমেন্টে আমাদের ক্লাস করতে অসুবিধা, স্টুডেন্টদেরকে ডিপার্টমেন্টের বাইরেও ওয়েট করতে হচ্ছে। আর তার থেকে বড় কথা যে ডিপার্টমেন্টে যে ফিজের যে পরিমাণটা, আমরা সেলফ এইডেড কোর্সের সাথে ক্লাস করার পরেও আমাদেরকে সেমভাবে 8,500 টাকায় ফিস বহন করতে হচ্ছে। তো এতে করে আমরা প্রত্যেকটা স্টুডেন্টস প্রচণ্ড পরিমাণে সাফার করছি। তার জন্য আমরা স্যারের কাছে একটা দাবি রাখছি। আর এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট 99.5% টাইমসেই খারাপ থাকে। সেখানে আমরা স্টুডেন্টরা কোনোভাবে অ্যাক্সেস নিতে পারি না। জবে থেকে নোটিশ ইস্যু হয়, সেদিন থেকে ডেডলাইন পার হয়ে যাওয়ার পরেও আমরা স্টুডেন্টসরা অ্যাক্সেস নিতে পারি না। তো এই নিয়ে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট প্রচণ্ড পরিমাণে সাফার হচ্ছি। তো এইটা যেন দ্রুত সুরাহা ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা আবেদন করেছি। স্যার আশ্বস্ত করেছেন, এবার পরবর্তীতে যদি এর সুরাহা না পাই, তবে আমরা এর থেকে জোরদার আন্দোলনের কথা এগোবো। এই যে সেলফ ফাইন্যান্স কোর্সের কথা বলছো, তো কোন কোন ডিপার্টমেন্ট? এটা সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই সেম ইস্যুস হচ্ছে। যারা সাফারার মোটামুটি কতজন আছে? আমাদের সাফারার খুব কম করে হলো 2,500 থেকে 3,000। বলছি স্যার, আজকে সেলফ ফাইন্যান্স কোর্সের ছাত্রছাত্রীরা একটা ডেপুটেশন দিল, বিষয়টা কি নিয়ে? বিষয়টা হচ্ছে ওদের ক্লাস সংক্রান্ত, জুলজি এবং জিওগ্রাফি ডিপার্টমেন্টে ওনারা ছাত্রছাত্রীরা আসার আগে আমি হেডদের ডেকেছি, হেডদের সঙ্গে কথা হয়েছে। ক্লাসের বিষয়টি ওনারা মিটিয়ে নেবেন এবং স্পেশাল ক্লাসের মধ্য দিয়ে যাতে সমস্ত ছাত্রছাত্রী সুযোগটা পায়, সেই নির্দেশ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত, কিছু ফি সংক্রান্ত টেকনিক্যাল প্রবলেম আছে ছাত্রছাত্রীদের, সেক্রেটারির সঙ্গে অলরেডি আমি কথা বলেছি। 15-16 তারিখের মধ্যে আমরা বসার চেষ্টা করছি। বসে যে টেকনিক্যাল প্রবলেমগুলো, অনেকেরই ফি বেশি দেখাচ্ছে, অনেকের কম দেখাচ্ছে, সেগুলো আমরা মিটিয়ে নেব। এবং ছাত্রছাত্রীদের আমরা আশ্বস্ত করেছি এগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি এবং সেগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কি
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।